একদম ভিন্ন রকম আর কম খরচে ইফতারের জন্য নামি দামি নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। আশা করছি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে আর সহজও লাগবে। এখানে বাটিতে গরম পানি নিয়ে নিচ্ছি, উষ্ণ গরম, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ইস্ট আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা, আপনার চাইলে আটাটাও নিতে পারেন। দিয়ে ভালো করে এটা ডো তৈরি করে নিব। তো এরকমের হবে। ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি আমি। এখানে এরকম স্লাইস করে আলু কেটে নিয়েছি। এখন এখানে আমি আলু সিদ্ধ করে এরকমের ম্যাশ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি চিনি ফ্লেক্স 1 চা চামচ, আদি চাক মশলা 1 চা চামচ, আর পেঁয়াজ কুচি এখানে বড় সাইজের একটা আছে। মশলার পরিমাণটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিবেন। চাইলে এখানে ধনিয়া পাতাও দিতে পারেন। আমি চাক মশলা দিয়েছি, তার জন্য আর কোনো কিছু দিলাম না। এভাবে এখন বলের শেপ করে নিচ্ছি। এখন আলুটা যে সাইজ করে নিয়েছিলাম সেটার ভিতরে এভাবে ধরে এভাবে ললিপপের মতো। যারা নতুন আছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিতে পারেন। আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে দেখে নিতে পারবেন। এখন রেস্টে রেখেছিলাম যে ডোটা, সেটার ভিতরে এরকমের ধরে এভাবে কুট করে নিচ্ছি। খুবই সহজ, আর হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন। চুলায় আগে থেকে তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি একে একে। এখন এক সাইড হয়ে গেছে, এখন উল্টিয়ে দিচ্ছি। দোনো পাশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখে মনে হচ্ছে লেগ পিস, দেখতে যেমন সুন্দর, খেতে আরও বেশি মজার হয়। একবার হলে বাসায় ট্রাই করবেন। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে নিয়মিত চ্যানেলের সঙ্গেই থাকবেন। আজকের মতো এখানে বিদায়। সবাই ভালো থাকবেন। মাত্র 5 মিনিটে এরকমের মুচমুচে আলুর চপ বানিয়ে নিতে পারবেন, কোনো সেদ্ধ করার ঝামেলা ছাড়া। আসসালামু আলাইকুম। এখানে আমি আলু নিয়ে নিয়েছি, একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এভাবে পাতলা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। এখানে বেসন নিয়ে নিচ্ছি হাফ কাপ, দিয়ে দিচ্ছি চালের গুঁড়া 1 টেবিল চামচ, হাফ চা চামচের কম হলুদের গুঁড়া, হাফ চা চামচের কম জিরার গুঁড়া, চিনি ফ্লেক্স হাফ চা চামচের একটু বেশি, আর ধনিয়া পাতা 1 চা চামচ পরিমাণ আছে। স্বাদ মতো লবণ দিয়ে পানি দিয়ে একটা ব্যাটার করে নেব। ব্যাটারের থেকে এটা একটু ঘন হবে। এখন আলু যে কেটে রেখেছিলাম ব্যাটারের ভিতরে ডিপ করে গরম তেলে ছেড়ে দিচ্ছি। তেল গরম থাকলে একে একে সবগুলোই ফুলে উঠবে, দেখতে পাচ্ছেন। এভাবে আমি সবগুলো তুলে নিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলের সঙ্গেই থাকবেন। একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।